পকে তেল সরবরাহ করার জন্য এসেছে, আনলোড করছে না কেন? এই যে ট্যাঙ্কারগুলো এগুলো পুরোপুরি পূর্ণ, কোথায় রাখবে? অথচ আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। আমাদের গাড়িটি আনলোড করার জন্য এখানে এসেছে, ওটা ডিপোকে তেল সরবরাহ করার জন্য এসেছে, আনলোড করছে না কেন? এই যে ট্যাঙ্কারগুলো এগুলো পুরোপুরি পূর্ণ, কোথায় রাখবে? অথচ আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। আমাদের গাড়িগুলো এখানে পড়ে আছে। এসেছিলাম সিলেটবাসীকে এটি দেখানোর জন্য যে আমরা যে বারবার বলছি পর্যাপ্ত মজুদ আছে, পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বিপণন ব্যবস্থার কারণে এই সিলেটের কোটি মানুষের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখেন এই যে বিপিসি একটা মানে বিপর্যস্ত, অবাস্তব, অবান্তর একটি নীতিমালায় গিয়েছে, এর কারণে আমরা এই তেল তুলতে পারতেছি না। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। মনে করছেন কিনা সিলেটের গ্রাহকরা বঞ্চিত হচ্ছে? অবশ্যই গ্রাহকরা বঞ্চিত হচ্ছে, গ্রাহকরা বঞ্চিত হচ্ছে, গ্রাহকরা আহত হচ্ছে, গ্রাহকরা এমনকি মৃত্যুর সম্মুখীন পর্যন্ত হচ্ছে। আচ্ছা, ডিপো থেকে তো তেল উত্তোলন বন্ধ রেখেছেন, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা সরকারের উচ্চ পর্যায়ে আমাদের সিলেটের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের বাণিজ্যমন্ত্রী সাহেবের সাথে সকালে আমার কথা হয়েছে। আমি মোটামুটি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে আজকেই সিলেট শহরে, বিভাগীয় শহরগুলো, শুধু সিলেট নয়, সিলেটের এই আন্দোলনের কথা সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে চাউর হয়েছে। সারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরে 25% যে কোটা ছিল সেটি নামিয়ে 10 থেকে 15% নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ তো ভোগান্তিতে আছে। সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। সাধারণ মানুষকে আমি আহ্বান করব, যদি আজকের ভিতরে ওনারা এই বিপণন ব্যবস্থার পরিবর্তন করে বাস্তবমুখী একটি নীতির প্রণয়ন না করেন, জনগণকে এখানে নিয়ে এসে আমাদের সিলেটবাসীর তেল, আমাদের মালিকানার তেল আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এই আন্দোলনে শুধু এই নয়, এই নীতির পরিবর্তন করতে হবে এবং এই নীতির পিছনে যারা জড়িত আছে, যারা এই নীতির মহোদয়রা প্রণয়ন করেছেন, তাদেরকে ক্ষমা চাইতে হবে। সিলেটবাসীকে কেন এই এক সপ্তাহ ভোগান্তির ভিতরে রেখেছেন? ভাই, বারবার সবকিছুতে সিলেটের সাথে বৈষম্য করা হয়। এক্ষেত্রে কি তেলের ক্ষেত্রে কি সিলেটের সাথে বৈষম্য? সিলেটের সাথে সার্বিক দিক থেকে বৈষম্য করা হচ্ছে। সিলেটের তেল সিলেট সারা বাংলাদেশে যাচ্ছে, সিলেটের গ্যাস, সিলেটের কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। তো এটি আজকের আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আজকের জ্বালানি সংকট। আপনাদের মাধ্যমে জনতাকে আমি দেখাইতে চাই, ডিপোগুলো কানায় কানায় পূর্ণ, কিন্তু তাদের ভ্রান্ত নীতির কারণে আমাদের মানুষ তেল পাচ্ছে না। এই নীতিমালার পরিবর্তন করতে হবে। এই নীতিমালা পরিবর্তন করে এই রোজা রমজানের দিনে মানুষকে শান্তি দিতে হবে। তাদেরকে আমি নিয়ে আসি নাই, তারা হচ্ছে আমাদের ট্যাঙ্ক লরির শ্রমিকরা। আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু মজুরি ভিত্তিতে কাজ করে। এরা মজুরি ভিত্তিতে কাজ করে, এরা মাসিক ফার্ম ডায়রিয়া পড়ে দিচ্ছে, বুঝছেন? এই দেখেন ডকুমেন্ট আছে, আমি গেছে 3 তারিখে তেল পেয়েছি এই সুলেমান বক্স ফিল্ম স্টেশনে। এই দেখেন ডকুমেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন সুলেমান বক্স ফিল্ম স্টেশন, আমি 3 তারিখে তেল পেয়েছি, এখন পর্যন্ত কোনো তেল আমি পাই নাই। আজকে 11 তারিখ, তখন 11 তারিখের ভিতরে আমি প্রতিদিন না হইলে সপ্তাহে আমি 15,000 তেল উৎপাদন করি, কিন্তু 15,000 তেল যদি আমি সপ্তাহে নেই, এই 7 দিনে আমি কি পেয়েছি? কিছু পেয়ে নাই। আমার পাম্প আপনারা আসেন, আমি দেখাইতে পারবো আমার পাম্প আজ 4 দিন ধরে নাই, আমি কোনো তেল দিতে পারি। ওনারা কিন্তু আমরা কেন আমরা এই ভুক্তভোগী হব? ওনারা কিন্তু দৈনিক মজুরিতে কাজ করে, তেল তুলতে না পারার কারণে ওনাদের রুটি রুজি বন্ধ হয়ে আছে, রোজা রমজান আটকে আছে ওনাদের ক্ষেত্রে। তো এই ভ্রান্ত নীতির পরিবর্তন করতে হবে এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে সিলেটবাসীর কাছে।